ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে এ উপলক্ষে সারা দেশের আসনসমূহ নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার আসন। আজকের আসন পরিক্রমায় নাটোর ৩ আসনে আপনাদের স্বাগত। সাথে আছে আমি শুভ ইসলাম। সিংড়া উপজেলা নিয়ে গঠিত আসনটির ভৌগোলিক অবস্থান উত্তর পাশে বগুড়া জেলা, পূর্বে সিরাজগঞ্জ। চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলার আসনটি ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার সমন্বয়ে গঠিত। মোট জনসংখ্যা ৩,৮১,৩০১ জন। আসনটির মোট আয়তন ৫২৮.৪৭ বর্গ কিলোমিটার। এই আসনে মোট ভোটার ৪,০১,৮০৭ জন। এর মধ্যে প্রায় ১/৩ তরুণ ভোটার। ২০০১ সালে জেলা আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান আলীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপি প্রার্থী কাজী গোলাম মোর্শেদ। সে নির্বাচনে ৯,২৬৩ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন কাজী গোলাম মোর্শেদ। ২০০৮ সালে প্রথম জাতীয় নির্বাচনে অংশ নেন সর্বকনিষ্ঠ সদস্য জুনায়েদ আহমেদ পলক। বিএনপি প্রার্থী কাজী গোলাম মোর্শেদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সে নির্বাচনে ৫০,০০০ ভোটের ব্যবধানে কাজী গোলাম মোর্শেদকে হারিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন পলক। ২০১৪ সালের নির্বাচনে জুনায়েদ আহমেদ পলক বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী হন। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক দাউদার মাহমুদকে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন পলক। নাটোর ৩ সিংড়া আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ সহ মনোনয়ন প্রত্যাশী ৫ নেতা মাঠে সক্রিয় রয়েছেন। তারা দলীয় সভা সমাবেশের পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব রয়েছেন। প্রত্যেকেই প্রচারণা করছেন। আগামী দিনে তারাই হবেন এই আসনের ধানের শীষের কাণ্ডারি। অন্যদিকে এখানে একক প্রার্থী ঘোষণা করেছে জামাতে ইসলামী। জানা যায়, এই আসনে বরাবরই বিএনপির অবস্থান অনেক শক্ত। একমাত্র জুনায়েদ আহমেদ পলক ছাড়া এখানে আওয়ামী লীগ থেকে কেউ কখনো সংসদ সদস্য নির্বাচিত হননি। ১৯৯১ সালে এখানে জামাতে ইসলামী থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আবু বকর শেরকলি। ১৯৯৫ সালে তিনি মারা গেলে উপনির্বাচনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন কাজী গোলাম মোর্শেদ। পরে ১৯৯৬ এবং ২০০১ সালের নির্বাচনেও তিনিই বিজয়ী হন। এবারও তিনি দলের মনোনয়ন চান। আওয়ামী লীগ আমলে ২০১৮ সালের নির্বাচনে এখানে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন দেয়া হয় ২ জনকে। তারা হলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দাউদার মাহমুদ। তারা এলাকায় নিয়মিত সভা সমাবেশ করছেন এবং কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখছেন। এছাড়া মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সিংড়া থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার মোহাম্মদ ইউসুফ আলীও এই আসনে মনোনয়ন প্রত্যাশী। এছাড়া এনায়েত করিম রাঙা মনোনয়নের আশায় এলাকায় গণসংযোগ করছেন। এদিকে নাটোরের নবাব সিরাজউদ্দৌলা কলেজের গণিত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমানকে এখানে জামাত প্রার্থী ঘোষণা করা হয়েছে। এই আসনে চলনবিল, আশিটির মাজার, আইসিটি পার্ক উল্লেখযোগ্য স্থান। এই আসনে বিভিন্ন সড়ক সংস্কারের অভাবে বাড়ছে জনদুর্ভোগ। আজ নাটোর জেলার ৩ নং আসনের পরিচিতি জানলাম। আগামী পর্বে জানব নাটোর ৪ আসনের বিস্তারিত। এই আসনটির সাধারণ সমস্যা বা জনদুর্ভোগের কারণ জানা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানান। বিষয়গুলো আমার আসনে তুলে ধরার পাশাপাশি বাংলা ভিশনের নির্বাচন কেন্দ্রিক যে কোনো অনুষ্ঠানেও উঠে আসবে। ভালো থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।